আল্লাহর বান্দিরে দান কইরা দিছে গো। বলে ও বুড়িমা, এই মরা গরুর গোশত তোমার খাইতে হইব না। ও বুড়িমা, তোমার বাজারের দরকার হইলে আমি টাকা দিয়া যাব, এই টাকা থেকে তুমি বাজার করবা। ও বুড়িমা, মরা গরুর গোশত খাওয়ার প্রয়োজন নাই। ওই বছরে যতগুলো মানুষ হজের জন্য নাম দিছে তার ভিতরে আল্লাহর বান্দাও নাম দিয়া দিছে। আমার পাঙ্গাসি বাসিরা রে, ভালো কইরা শুইনা নাও রে ভাই। এইবার আল্লাহর বান্দা যখন নাম দিয়া দিছে, আল্লাহর বান্দার কাছে আর টাকা নাই, যাওয়ার মতো আর পয়সা নাই, যাবে কেমনে যাওয়ার মতো কোনো উপায় নাই। এইবার যতগুলো আজি নাম দিছে সবাই যাই রে, আল্লাহর বান্দা যাইতে পারে না। এইবার মনের কষ্ট মনে নিয়ে বাড়ির ভিতর রয়া যায়। গভীর রাত্রে আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, মনে বড় আশা ছিল যাব সোনার মক্কা মদিনায়, আমার যাওয়া হলো না, আমি যাইতে পারলাম না। ও মালিক, আমি যেতে পারলাম না। মালিক গো, যতটুকু টাকা জমাইলাম গরিবের বাড়ি পুরোটা দান করে দিলাম, আমার ভাগ্যে নসিবে নাই, আমি সোনার মক্কা মদিনায় যাইতে পারলাম না। এই বইলা দুইটা চোখের পানি পালায়া গভীর রাত্রে নবীর প্রেমে দরুদ পড়ে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বছর যতগুলো হাজিরা হজে গেছে রে ভাই, সব হাজিরা এইবার তাকায় তাকায় দেখে আল্লাহর একজন বান্দার নাম আশেপাশে উচ্চারণ করা হয়। আমার আল্লাহ ওই বান্দার চেহারার সুরত ধরাইয়া রে ভাই আল্লাহর একজন রহমতের ফেরেশতা দিয়া হজ করাই গো। গ্রামবাসী তাকায় দেখে ব্যাপার কি, এই মানুষটার রাইখা আসলাম বাড়িতে কেমনে আইলো। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। বিলাল রে আমার নবী দুনিয়াতে রাইখায় আমার নবী যায় মিরাজে রে ভাই। মিরাজে যায় বিলালের পায়ের আওয়াজে পায়। ঘটনা হইল কি ভালো করে চাই না নাও। আবার আবু বকরের নাম শোনা যায়। আমার নবী কয়, আল্লাহ আবু বকরের রাইখা আইলাম দুনিয়ায়, অথচ আবু বকরের নাম শোনা যায়। কারণটা কি? আল্লাহ কয়, বন্ধু জাননি দুনিয়ার বুকে তুমি আবু বকরের সাথে প্রেমের কালেকশন লাগাইছাও, তুমি আবু বকরের সাথে বন্ধুত্ব করো। ও বন্ধু জাননি, তুমি যখন আবু বকরের সাথে বন্ধুত্ব লাগাইছাও, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো, আমি আর একটা দ্বিতীয় আবু বকর বানাইয়া তার সাথে আমিও প্রেমের আলাপ করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাই গো প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবাইনি আমার নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে। হায়রে কইতে নারী সইতে নারী রে জালা, এই ভব সংসারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহর বান্দা হজে গেছে, কেউ কথা বলবেন না। যেহেতু আমরা একটা মসজিদের উপলক্ষে আজকে একটা আয়োজন আপনারা সকলেই জানেন, শুকরিয়া আদায় করতে হবে। যেরকম কথা ঠিক কিনা?
সুখে থাকি দুঃখে থাকি যেই অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। নিয়ামত বাড়ায় দিবে কে? আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা এটা একটা নিয়ামত পাইছি, জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে? সবাই আসতে পারবে? আর জান্নাতে কি সবাই যেতে পারবে? বুখারীর হাদিস, আমার ডান পাশে হুজুর বসা আছে, 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। তারপরেও জাহান্নামের পেট ভরবে না। জাহান্নামের কি পেট ভরবে না? জাহান্নাম কি খাইতে পারে? কথা বলতে পারে? হ্যাঁ, আপনারা তো বলতেছেন না। হ্যাঁ, জাহান্নাম খাইতেও পারে, জাহান্নাম কথাও বলতে পারে। এটাই হাদিসে আসছে। 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জনকে দিবে জাহান্নামে, তারপরেও জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ বলবে তোমার হইছে, তখন জাহান্নাম বলবে না এখনো হয় নাই, আর কি আছে দাও। স্বয়ং আল্লাহ যখন জাহান্নামের ভিতর ঢুকবে, তার পাটা যখন ঢুকা দিবে, তখন জাহান্নাম বলবে কাত 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 হয়ে গেছে, আর লাগবে না। তার মানে বোঝা যায় কি জাহান্নাম কথাও বলতে পারে। যেরকম কথা ঠিক কিনা? তা আমরা যারা আসছি, যারা আসার জন্য নিয়ত করছে, বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা জানেন পরিস্থিতি বুঝেই কথা বলতে হয়। সবার জন্য সবকিছু চলে না। হারাম, জোরে কোন। ওটা খাওয়া কি হারাম। তারপরেও কিন্তু গোপনে চলতেছে, গোপনে ভাবে কি চলতেছে। তবে কিছু লোকের জন্য হালাল আছে, যেটা আমি পড়লাম এক মহিলার জন্য হালাল ছিল। এক মহিলার জন্য কি হালাল ছিল। আল্লাহর এক বান্দা, তিনি হজে যাবে। হজে যাওয়ার মুহূর্তে তিনি অত্যন্ত গরিব মানুষ আর কি, অনেক কষ্ট করে কিছু টাকা জমাইছে। সবার টাকায় কি বরকত হয়? সবার টাকায় বরকত হয়? আর সবার দান কি মসজিদে আসবে? সবার দান দিয়ে কি হজে যাওয়া যায়? কার কার ভালো করে শুনবেন। একজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, হজে যেতে পারে না। এই যে সামনে আসতেছে মাহে রমজান মাস, অনেক মানুষ আছে এইবার দেখানোর টাইম দিয়েছে। ওরা বাড়ি বাড়ি যা ঘুরতেছে, আর বাংলাদেশে রোজা রাখতে ভালো লাগে না, একেবারে সোনার মক্কা মদিনায় যা রোজা রাখবো। ওর টাকা আছে, ও যা সোনার মক্কা মদিনায় যা রোজা রাখবে। আর ওর বাড়ির পাশে একজন না খায় পড়ে রয়েছে, ইফতার পায় না, সেহরি খাইতে পারে না, ও যা মক্কা মদিনায় রোজা রাখে। ওর রোজা হইব? হ্যাঁ, তুমি দুনিয়াতে যে সিটারি বাটপারি করলা, আল্লাহ সবকিছু বোঝে। আমাকারু আমাকার আল্লাহ। বান্দা তুমি যতই চালাকি করো না কেন, আল্লাহ কম চালাক না, আল্লাহ তোমার চাইতে বেশি চালাক। আমার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার আল্লাহর বান্দা যাইব কাছে রে। ভালো করে শুনে নাও, আল্লাহর বান্দা হজে যাওয়ার জন্য মনের ভিতর কল্পনা সল্পনা শুরু করে পালাইছে। আমার দয়াল নবী, মায়ার নবী রওজার পাশে যাইয়া গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনের মতো করে সালাম দিব, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল, যার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি রে ভাই, তার ইমানও বেশি। যার ভিতরে আমার নবীর মুহাব্বত বেশি, তার ইমানটাও তত বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিটা জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে, ওই ব্যক্তিটা আমার নবীর সাথে জান্নাতে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, মেরে মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি।
গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে গরিব মানুষ টাকা জমাইতে পারে না রে ভাই। আরে এইবার মনের ভিতরে কল্পনা শুরু করে ফেলাইছে, আল্লাহ তুমি যদি আমার তৌফিক দিতা গো আমি যাইতাম সোনার মক্কা মদিনায় নয়ন বইরা দেখাই আসতাম। ও মালিক তুমি যদি আমার একবার সোনার মক্কা মদিনায় নিতারে আল্লাহ আমার গোরা দেহটা ঠান্ডা কইরা নবীর রওজায় সালাম দিতাম। আরে মনের ভিতরে কল্পনা দিয়া কান্দে রে জগৎবাসীরা। কত মানুষ হজে যায় ওই মানুষটা যাইতে পারে না, টাকা জমাইতে পারে না। এইবার কোন একদিন গভীর রাত্র হয়ে যায় রে ভাই, স্বামী স্ত্রী মধুর আলোচনা চলে, স্বামী স্ত্রী মধুর আলোচনা করে। এ বন্ধুরা ভালো করে শুনে নাও, যেই ঘরের ভিতর আল্লাহর রাসূল বলেছে যেই ঘরের ভিতর স্বামী স্ত্রী মধুর আলোচনা করে, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়, একই সাথে মধুর আলোচনা করে, হাসাহাসি করে, আনন্দ করে, ওই ঘরের ভিতরে যদি স্বামী স্ত্রী ফজরের নামাজের আগে সেই স্বামী স্ত্রী আগে চেতন পাইবে গো, যার আগে ঘুম ভাঙবে স্ত্রী হোক আর স্বামী হোক, স্ত্রী যদি আগে ওঠে স্বামীকে আস্তে আস্তে মাথা হাত বুলাইয়া ডাকবে ফজরের নামাজের জন্য, তাতেও যদি তার ঘুম না ভাঙে গিলাসে একটু পানি আইনা অল্প একটু পানি তার মুখের উপরে ছিটাইয়া দিবে, এতে যদি তার ঘুম ভাঙে স্বামী স্ত্রী উভয় ওইটা যখন নামাজে পড়বে আল্লাহর রাসূল বলেছে ওই স্বামী স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা 8টা আস্তাসি করে খুলে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার স্ত্রীর কাছে স্বামী কই বিবি রে ও বিবি আমার মনে ভালো না রে, আমার মন চায় আমার মালিক যদি আমারে তৌফিক দিত তোরে সাথে কইয়ে নিয়ে আমি সোনার মক্কা মদিনায় যাইতাম। বিবি রে মনে কিছু নিও না রে বিবি, আমি যদি যাইতে পারি গো তোমার নামের সালাম আমি নবীর রওজায় পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গরিবের ভিতরে কেমন প্রেম আমার আল্লাহ দিছে রে পাঙ্গাসি বাসীরা ভালো করে শুইনা নাও। এইবারে আগে দিন 2 দিন বেশ কিছুদিন পার হওয়ার পরে ওই গরিবের ঘরে ঠিক মতো রান্না হয় না, ছোট্ট একটা বাচ্চা মহাজননীর কাছে কান্দার কয় মা গো ও মা পেটের ক্ষুধা সইতে পারি না, মা গো পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, ও মা পারবানি রে মা পারবানি রে মা, আমার নাকে গোস্তের গ্রান পাওয়া যায়, আমার নাকে একটু গোস্তের গ্রান পাইছে, আমার একটু গোস্ত দিতে পারবানি। আরে সেই দিকে থেকে বাতাস আসে রে পাঙ্গাসি বাসীরা ওই দিকে কোন বাড়ির জন্য গোস্ত রান্না করা হয়, এই গোস্তের সেন্টটা বাতাসে যখন চইলাই আইছে রে ভাই ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গো আমারে গোস্ত দাও আমি গোস্ত খাইতে চাই। মা জননী সন্তানটারে বুঝাই ও বাবা কান্দো না রে বাবা, ও বাবা গোস্তের জন্য কান্নাকাটি কইরো না, তোমার বাবা বাড়িতে আসলে গোস্ত আনতে বলবো তোমার কোনো চিন্তা নাই। আমার পাঙ্গাসি বাসীরা রে যার মা নাই রে ভাই যার বাপ নাই রে ভাই আজকের আলোচনা শুনলে কলিজার ভিতর ভাগ ভাগ শুরু হয়ে যাইব। পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে মা, সন্তানের কাছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলেছে মা। কেন মিথ্যা কথা বলেছে ভালো করে শুনে নাও, একটা মাত্র কারণ সন্তান সে জীবনের চাইতে বেশি ভালোবাসে। মা
দিয়া রে ভাই 1 সপ্তাহ পরে যদি বাজার কইরা যদি একটা ভালো মাছ নিয়ে আসে, সংসারের ভিতর যদি 5 জন সদস্য থাকে, ওই মাছটা যদি 5টা পিস হয়, আরে জনম দুকুনি মা 5 পিস মাছ রান্না কইরা রে ভাই সবার বেলেটে বেলেটে দিয়া রে ভাই সন্তানের বেলেটে একটা দেয় রে ভাই। সন্তানটা মাছটা খায়, সবাই মাছ খায়, সবাই খাওয়ার পরে সন্তানটা খাওয়া দাওয়া শেষ করে স্কুলের দিকে রওনা হয়। আরে সন্তান যখন স্কুলে যায়, মা জরুরি খাইতে বইসা রে ভাই, মাছটা যখন খাবারের বেলেটে নিছে রে ভাই, ওই মাছ আর মা জরুরি খাইতে পারে না। ওই মাছটা মা জরুরি না খাইয়া প্লেটে থেকে একবার তুলে আবার পাতিলের কোনার ভিতর রাইখা দেয়। একটা মাত্র কারণে রাইখা দিছে রে ভাই, জানুনি আমার জাদুটা মাদ্রাসায় গেছে, আমার জাদুটা স্কুলে গেছে, আমার জাদুটা খেলাধুলা করতে গেছে, আমার জাদু যখন বাড়িতে আইব গো খানা চাইব আমি মাছের এই টুকরা দিয়ে তার খাবার দেব। মা জরুরি নিজে না খাইয়া সন্তানের জন্য যেই মা রাইখা দিছে রে পাঙ্গাসি বাসিরা, ভালো করে শুনে নাও, যেই মা সন্তানকে এত ভালোবাসে ওই মায়ের ভালোবাসার দরকার আছে না নাই? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আমার বাঙ্গাসি বাসিরা রে ভালো করে শুনে নাও, আরে জনম দুকুনি মা এত ভালোবাসে রে ভাই, নিজে না খায়া সন্তানের জন্য যখন রাইখা দিছে রে ভাই, সন্তানটা যখন স্কুল থেকে বাড়িতে আসে রাস্তার মাঝ থেকে ডাকে দেয় মা, ও মা, মা কয়া যখন সন্তান ডাক মারে, মার হাতে যত কাজ কর্ম থাকে রে ভাই সব কাজ বন্ধ কইরা দিয়া রে ওই জনম দুখুনি মা আউলা কেসে পাগলে বেশে সন্তানের ডাকের আওয়াজে সুইটা যায়। এইবার সন্তানটারে বুকে আনজায় রে আমার বাঙ্গাসি বাসিরা রে, যখন বুকে আনজায় ঠোঁটের উপর চুমা দিয়া বাড়িতে নিয়ে আসে সন্তান কান্দে আর কয় মা গো তাড়াতাড়ি খাবার দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। জনম দুখুনি মা এইবার মাছের টুকরা নিয়ে যখন খাবার দিছে রে আমার বাঙ্গাসি বাসিরা রে, সন্তানটা মাছের টুকরা পায়া খায় আর কয় মা গো তুমি মাছ খাইছো নি, তুমি খাইছো নি? মা একান্টা মিথ্যা কথা কয় বাবা রে, ও বাবা আমি খাইছি তুমি খাও। এই বইলা বাবা মা সন্তান রে খাওয়াই, বাপ তুমি খাও আমার চিন্তা করো না আমি খাইছি। মা একটু তরকারি জল দিয়ে ভাত খাই রে ভাই, এমন সময় আছে মা নিজে না খায়া শুধু সন্তান রেই খাওয়াই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাপ, পাপন বানাইলে মায়ের ঋণের শুধু হবে না, এমন মায়ের বাবে কেউ পাবো না আমার মা আগো। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে মা জননী নিজে না খায়া সন্তান রে খাওয়াই রে ভাই। আজকে আমরা সেই সন্তানেরা 5টা সন্তান 5 জন চাকরি করে কত সুন্দর খাবার খায়, অথচ জনম দুখুনি মা বাবার পেটে খাবার নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে একটা মা 5টা সন্তানের ঘরের ভিতরে জায়গা দিয়েছে
গেছি রে ভাই। একটা ঘরের ভিতর মা 5টা সন্তানরে জায়গা দিছে, অথচ 5টা সন্তান 5টা বিল্ডিং এর মালিক হওয়ার পরে জনম দুঃখিনী মা বাবার জন্য একটা রুমের ব্যবস্থা করতে পারে না। আমার পাঙ্গাসি বাসীরা রে ভালো কইরা শুইনা দাও রে ভাই। জনম দুঃখিনী মা জননী কত ভালোবাসে, জনম দুঃখিনী মায়ের মতো ভালোবাসার মানুষ আর কে হই নাই। ছোট্ট বাচ্চা কয় মা গো ও মা তাড়াতাড়ি খাবার দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ও মা গোশত দিতে পারবানি রে মা, গোশত দিতে পারবানি। মা জননী কয় বাপরে কান্দিস না, তোর বাপটা আসলে গোশত দিতে বলবো। আমার পাঙ্গাসি বাসীরা রে ও পাঙ্গাসি বাসীরা ভালো করে শুই না নাও। এইবার বাপটা যখন বাড়িতে আসে গো মা জননী কান্দে আর কয় স্বামী গো ও স্বামী জীবনে তোমার কাছে দামি গহনা চাই না গো, তোমার কাছে ভালো অলংকার চাই না গো স্বামী, তোমার কাছে একটা দামি শাড়ি চাই না। আজকে আমার সন্তানের জন্য একটু পারবানি একটু গোশত আনতে। ও স্বামী গো বাতাসে গোশতের ঘ্রাণ পাওয়া যায় না, জানি কোন বাড়ি গোশত রান্না করা হয় গো, পারবানি আমার জাদুরে একটু গোশত দিতে। এইবার স্বামী চোখের পানি পালাইয়া রে ভাই ছোট্ট একটা টোপলা হাতে নিয়ে রওনা দিছে। আরে ছোট্ট একটা বাটি হাতে দিছে রে পাঙ্গাসি বাসীরা, ছোট্ট একটা বাটি হাতে নিয়ে চোখের পানি ফালাইয়া কানতে কানতে রওনা দিছে রে ভাই। এইবার যাইতে 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 যেই বাড়িতে গোশত রান্না করা হয় ভালো করে শুই না নাও, ওই বাড়িতে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় 4 দিন নয়, কোন কোন রেওয়াতে উল্লেখ করা হয় 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। 7 দিন পর ওই বাড়ির ভিতরে একজন বুড়ি মা, আরে একজন বুড়ি মা গোশত রান্না করে রে ভাই। এই গোশতটা আবার কেমন গোশত ভালো করে শুনে নাও। এই গোশতটা ছিল মরা গরুর গোশত, এই গোশতটা রান্না করতেছে বুড়ি মা। এইবারে জনম দুঃখিনী বাবা আরে গোশত আনতে গেছে রে পাঙ্গাসি বাসীরা। এইবার আস্তে আস্তে বাড়ির ভিতরে দাঁড়াইয়া কয় মা গো ও বুড়ি মা পারবানি রে মা পারবানি একটু গোশত দিতে। ও বুড়ি মা তুমি গোশত রান্না করো, তোমার চুলায় এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় রে মা, পারবানি একটু গোশত দিতে? বুড়ি মা জাননি আমার একটা ছোট্ট জাদু আছে রে, আমার ছোট্ট জাদু আছে, সেই জাদুটা গোশত চাইছে। ও বুড়ি মা পারবানি একটু গোশত দিতে? যদি একটু গোশত দিতা আমার বিবির মুখে হাসি ফুরতো, আমার ছোট জাদুর মুখে হাসি ফুরতো। এইবার বুড়ি মা কান্দার কয় ও আল্লাহর বান্দা জাননি তুমি আমার কাছে গোশত চাও, আমার কাছে গোশত চাইছো, আমি তোমারে কেমনে গোশত দিব আমি তোমারে বুঝাইতে পারি না, আমার মনের ভিতর অনেক কষ্ট অনেক জ্বালা। এইবার আল্লাহর বান্দা কয় বুড়ি মা তোমার মনের ভিতরে কি এমন আগুন জ্বলে রে মা, কারণটা কি? বলে বাবা রে তুমি যেই গোশত আমার কাছে চাও রে বাবা এই গোশত আমি তোমারে দিতে পারবো না। এইবার আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় বুড়ি মা এত সুন্দর তোমার গোশতের ঘ্রাণ বাড়াইছে অথচ তুমি কেন দিবে না, কারণটা কি? বলে বাবা রে এই গোশত আমি বুড়ি খাইতে পারবো গো, আমার জন্য আমার আল্লাহ হালাল কইরা
দিয়েছে, কিন্তু তোমার জন্য এটা হারাম, তুমি খাইতে পারবা না। আমার জন্য হালাল, আমি খাইতে পারবো, তুমি পারবা না। আল্লাহর বান্দা কয় বুড়িমা, ও বুড়িমা, তোমার কথাই আমার বুঝে আসে না, তোমার কথা শুই না আমার বুকের ভিতর আনচান করে। ও বুড়িমা, কারণটাই আমার বুঝে আসে না, কারণটা আমার জানাও। যতক্ষণ পর্যন্ত এই ভেদ আমারে না বলবারে মা, ততক্ষণ পর্যন্ত আমার পুরা দেহটা ঠান্ডা হইব না। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বোঝাই মনে বেদনায়া। ওরা অঙ্গ দেখাই কারে গো, আমি ভোরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বোঝাই মনে বেদনা। আমি কারে জানাই, কারে বোঝাই মনে বেদনা। মন দিলাম, প্রাণ দিলাম গো, আমি মন দিলাম, প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আনায়া। আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, দয়াল বুঝি না আহাই প্রেমের বেলা। আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। বুড়িমা কয়, ও আল্লাহর বান্দা জাননি, আমি এমন গোস্ত রান্না করি গো, এই গোস্ত তোমার জন্য হালাল না, এই গোস্ত তুমি খাইতে পারবা না। ও আল্লাহর বান্দা, এই গোস্ত শুধু আমি বুড়ি মায়ের জন্য হালাল, তোমার জন্য হারাম। আল্লাহর বান্দা কয়, বুড়ি মা, কারণটা কি মা আমি জানতে চাই। বুড়িমা দুইটা চোখের পানি বালায়া কান্দে আর কয়, ও আল্লাহর বান্দা জাননি, আমি যেই গোস্ত রান্না করি রে বাবা জাননি, ও বাবা জাননি, এই গোস্তটা কিসের গোস্ত? এইটা হলো মরা একটা পশুর গোস্ত। ও বাবা জাননি, আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। ও বাবা, 7 দিন যাবত আমি খাবার পাই না, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, বাড়ি বাড়ি গুইরা খাবার চাইছি গো,
আমারে কেউই খাবার দেয় না। ও বাবা, এই জন্য আমি জীবন বাঁচাতে যাইয়া আমি মরা গরুর গোশত সংরক্ষণ করেছি। ও বাবা, এই গোশত তোমারে দেওয়া যাইব না, এটা তোমার জন্য হারাম, আমার জন্য হালাল। আল্লাহর বান্দা কয় বুড়ি মা, মা গো মা, তোমার এই মরা গরুর গোশত খাইতে হইব না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। এই বইলাই আল্লাহর বান্দা চোখের পানি পালাইয়া রে আমার পাঙ্গাসি বাসীরা এইবার বাড়িতে যাইয়া হজের জন্য যে টাকা জমাইছে রে ভাই, হজের জন্য যে টাকা জমাইছে ভালো করে শুইনা নাও। সামনে আসতেছে মাহে রমজান, সামনে আসতেছে মাহে রমজান। তোমার পাশের বাড়ি অসহায় মানুষটা ইফতারি করতে পারে না, ওই গরিব মানুষটা সেহরি খাইতে পারে না, আর তুমি রঙ বেরঙের খাবার খাইতেছো। সোনার মক্কা মদিনায় যায় রোজা রাখতে চাও। ও ভাই, মনে কিছু নিও না, তোমার পাশের বাড়ি যদি একজন না খায়া থাকে রে ভাই, আর তুমি সোনার মক্কা মদিনায় যায় যদি রোজা রাখো, ওই রোজা আমার আল্লাহ কবুল করবে না। ভালো করে শুইনা নাও, তোমার জন্য সোনার মক্কা মদিনা, ওই সোনার মক্কা মদিনায় যায় রোজা রাখতে হইব না। যদি পাশের বাড়ি একজন না খায়া থাকে রে ভাই, তাইলে সোনার মক্কা মদিনায় যায় লাভ নাই। ভালো করে শুনে নাও। এইবার আল্লাহর বান্দা হজের জন্য যত টাকা জমাইছে রে ভাই, সব টাকা ওই আল্লাহর বান্দিরে দান কইরা দিছে গো। বলে ও বুড়ি মা, এই মরা গরুর গোশত তোমার খাইতে হইব না। ও বুড়ি মা, তোমার বাজারের দরকার হইলে আমি টাকা দিয়া যাব, এই টাকা থেকে তুমি বাজার করবা। ও বুড়ি মা, মরা গরুর গোশত খাওয়ার প্রয়োজন নাই। ওই বছরে যতগুলো মানুষ হজের জন্য নাম দিছে, তার ভিতরে আল্লাহর বান্দাও নাম দিয়া দিছে। আমার পাঙ্গাসি বাসীরা রে, ভালো কইরা শুইনা নাও রে ভাই। এইবার আল্লাহর বান্দা যখন নাম দিয়া দিছে, আল্লাহর বান্দার কাছে আর টাকা নাই, যাওয়ার মতো আর পয়সা নাই, যাবে কেমনে যাওয়ার মতো কোনো উপায় নাই। এইবার যতগুলো হাজি নাম দিছে সবাই যাই রে, আল্লাহর বান্দা যাইতে পারে না। এইবার মনের কষ্ট মনে নিয়ে বাড়ির ভিতর রয়া যায়। গভীর রাত্রে আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, মনে বড় আশা ছিল যাব সোনার মক্কা মদিনায়, আমার যাওয়া হলো না, আমি যাইতে পারলাম না। ও মালিক, আমি যেতে পারলাম না। মালিক গো, যতটুকু টাকা জমাইলাম গরিবের বাড়ি পুরোটা দান করে দিলাম, আমার ভাগ্যে নসিবে নাই, আমি সোনার মক্কা মদিনায় যাইতে পারলাম না। এই বইলা দুইটা চোখের পানি পালায়া গভীর রাত্রে নবীর প্রেমে দরুদ পড়ে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বছর যতগুলো হাজিরা হজে গেছে রে ভাই, সব হাজিরা এইবার তাকায় তাকায় দেখে আল্লাহর একজন বান্দার নাম আশেপাশে উচ্চারণ করা হয়। আমার আল্লাহ ওই বান্দার চেহারার সুরত ধরাইয়া রে ভাই আল্লাহর একজন রহমতের ফেরেশতা দিয়া হজ করাই গো। গ্রামবাসী তাকায় দেখে ব্যাপার কি, এই মানুষটার রাইখা আসলাম বাড়িতে কেমনে আইলো। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। বিলাল রে আমার নবী দুনিয়াতে রাইখায় আমার নবী যায় মিরাজে রে ভাই। মিরাজে যায় বিলালের পায়ের আওয়াজে পায়। ঘটনা হইল কি ভালো করে চাই না নাও। আবার আবু বকরের নাম শোনা যায়। আমার নবী কয় আল্লাহ আবু বকরের রাইখা আইলাম দুনিয়ায়, অথচ আবু বকরের নাম শোনা যায়। কারণটা কি? আল্লাহ কয় বন্ধু জাননি দুনিয়ার বুকে তুমি আবু বকরের সাথে প্রেমের কালেকশন লাগাইছাও, তুমি আবু বকরের সাথে বন্ধুত্ব করো। ও বন্ধু জাননি তুমি যখন
আবু বকরের সাথে বন্ধুত্ব লাগাইছাও, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো, আমি আর একটা দ্বিতীয় আবু বকর বানাইয়া তার সাথে আমিও প্রেমের আলাপ করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাই গো প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবাইনি আমার নবী গো, একবার দেখা দিবাইনি আমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, হায়রে কইতে নারী সইতে নারী রে জালা এই বাবু সুসারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহর বান্দা হজে গেছে, কেউ কথা বলবেন না। যেহেতু আমরা একটা মসজিদের উপলক্ষে আজকে একটা আয়োজন, আপনারা সকলেই জানেন, তিনি কি মূলত হজে গেছে, সে কিন্তু যাইতে পারে নাই, গরিব মানুষ, সে হজে যাইতে পারে নাই, কিন্তু আল্লাহ তার নামের হজটা অন্য একটা রহমতের ফেরেশতা দিয়ে করাইতেছে। আল্লাহ আকবার কোন। কিতাবের ভিতর আসছে ওই বছরে 6 লক্ষ হাজি হজ করতে গেছে, একজনের হজ কবুল হয় নাই, লাস্ট মুহূর্তে ওই হাজি যে যাইতে পারে নাই তার নামের হজ আল্লাহ ফেরেশতা দিয়ে করাইতেছে, উনার খাতিরে 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। আলোচনাটা আমি আপনাদের মাঝে ফিনিশিং দিতে চাই, এটা একমাত্র প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের কারণে। তা আমি এই আলোচনাটা আপনাদের মাঝে ইনশাআল্লাহ আমি দেব। তার আগ মুহূর্তে যেহেতু আমরা একটা মসজিদের উপলক্ষে আয়োজন, আমরা জানি হয়তো গরিব হতে পারি, এমনও গরিব মানুষ আছে যে দিন আইনে দিন খায়, তারাও কিন্তু মসজিদ দেখলে দান করে, মাদ্রাসাকে দেখলে দান করে, গরিব অসহায়কে দেখলে দান করে। আবার আরেকজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু দান করার মতো মন নাই, ক্ষমতা নাই, কারণ ওর দান আল্লাহ কবুল করবে না, বিধায় ওই রকম মন মানসিকতা নাই। আরেকজনের নাই কিন্তু তারপরেও সে দান করে, কারণ দান করলে মাল কমে নাকি বাড়ে? জোরে কোন। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমি দান করলে তো আমার দান কমবো না, ভালো করে শুনে নেন। অর্থাৎ আপনার হাতে গচ্ছিত যদি টাকা দেওয়া হয়, যেমন এই যে আমার হাতে কাগজ, আর এই কাগজ যদি আমি সেল না দেই, এরকম ভাবে সব কাগজ যদি আমার কাছে, যেমন আমি দানি প্রতিদিন রাত্রিতে প্রোগ্রাম করি, আপনারা হয়তো জানেন, ইউটিউবে দেখছেন, প্রতিদিন এক একদিন এক একটা সেলাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কালেকশন করি। এই যে টাকাগুলো আমি যদি এরকম ভাবে শুধু নেই, হাতের উপর রাখি, যে দান করতেছে আমি নিয়ে দোয়া করবো, রাখবো না, কিন্তু এরকম ভাবে হাতের উপর রাখা যাবে? কতক্ষণ রাখবো? একরকম দেখতে 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 আমার হাতটা কি পুরো হয়ে যাবে, একটা বোঝা হয়ে যাবে। বোঝা হলে কি আমি মাথায় নিতে হবে, মাথায় রাখতে পারবো না। আরো দান যখন আসবে, এরকম আশার উপরেই যখন থাকবে, তখন কি আমি নিজে বহন করতে পারবো না, আমি নিজে কি বহন করতে পারবো না। এই জন্য বলা হয়েছে তোমার হাতে যখন সম্পদ থাকবে তখন তুমি কি করো? দান করো। দান করলে আবার আর একটা আল্লাহ দিবে, তখন ওটা তুমি ধরতে পারবা। আবার একটা দান করলা, আল্লাহ আবার ডাবল দিবে, তখন ওটা ধরতে পারবা। এই জন্য দান করলে মাল কমে না, মাল কি বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। যে এরকম ভালোবাসা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে মসজিদকে যারা ভালোবাসবেন, আজকের দানটা কোথায় যাবে? এই মসজিদ যারা আবাদ করতেছে, এই মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করতেছে, এই মসজিদকে যারা ভালোবাসে, এদের দানটা আবার কোথায় যাবে? হাজি হজ করতে যায় নাই কিন্তু তার নামের হজ হচ্ছে। আপনি তো সোনার মক্কা মদিনায় যান নাই, আপনি খানায় কাবায় যান নাই, অথচ আপনার দানটা খানায় কাবায় কেমনে যাবে? আমি আজকে
আজকের আলোচনা আপনাদেরকে ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ জানাবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। কিন্তু তার আগ মুহূর্তে চাই আজকের এই মাহফিলটাকে ভালোবেসে মসজিদকে যারা ভালোবাসবে, আল্লাহ রাসূল বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ আবাদ করে আমার আল্লাহ রাসূল বলছে তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতর বালাখানা নেওয়ার জন্য কোন ব্যক্তিরা আছেন যে সর্বপ্রথম আমি রাসূলের একটা হাদিসের উপর নির্ভর করে আমি সর্বপ্রথম এই মসজিদকে ভালোবেসে 5,000 বা 10,000 টাকা দান করবে, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি আমি কিন্তু আলোচনাটা নিয়ে যাব, যেহেতু আমি একটা প্রেমের আলোচনা ধরেছি যে আল্লাহ রাসূলকে এতটা ভালোবাসে সে মদিনায় যাইতে পারে নাই, অথচ তার নামের হজ চলতেছে। দান করছে, আল্লাহ তার দানটাকে কবুল করুক সবাই কেন আমিন। আসেন আমি সবার জন্য দোয়া করব। প্রেমের বিষে দর্শে গো সারে আর কি করিব যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না। ওই ব্যক্তির নামের হজ চলে রে ভাই, সে বাড়ির ভিতরে অরিজিনাল যেই মানুষটা বাড়ির ভিতরে বৈশা কান্দে রে ভাই, বাড়ির ভিতর বৈশা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। গভীর রাত্রে স্ত্রীর কাছে কই বিবি রে ও বিবি যাইতে পারলাম না, আমি নবীর রওজায় যাইতে পারলাম না রে বিবি, আমি মনের মতো করে সালাম দিতে চাইলাম, আমি রহমাতুল লিল আলামিন নবীর। ও বিবি আমার মনের আশা মনেই রয়া গেল গো, আমি যাইতে পারলাম না, মনের দুঃখ আমার বলা হইল না। আরে প্রেমের কালেকশন এমন ভাবে লাইগা গেছে রে আমার বড় বাঙ্গাসী বাসীরা রে, ভালো করে শুই না নাও, এমন কালেকশন লাইগা গেছে গো, দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ যাইতে পারি নাই সোনার মক্কা মদিনায়, ও মালিক সোনার মক্কা মদিনায় যাইতে পারি নাই। আল্লাহ গো আমি যতটুকু সম্পদ জোগাইলাম, যতটুকু অর্থ আমি গোছাইলাম যাওয়ার জন্য, আল্লাহ আমি যাইতে পারলাম না। এ আমার পাঙ্গাসী বাসীরা রে, আর 2 দিন পরেই কিন্তু রোজা রাখিতে হইব রে ভাই, ভালো করে শুই না আজকের আমলটা কাজে লাগাইলে 2 ঘন্টা পরিবর্তন হয়ে যাইব। বন্ধুরা রে আমার এমন প্রেম লাগায়া দিছে রে ভাই আমার রহমাতুল লিল আলামিন নবীন, গুনার ঘরে আইসা রে ভাই পাগলার মাথায় হাত বুলাইয়া দিয়া কই পাগলা রে চিন্তা কইরো না, ও পাগলা তুমি আসতে পারো নাই সোনার মক্কা মদিনায়, আমার আল্লাহ তোমার নামের হজ কবুল কইরা বালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো আয়ার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি, ও গো মায়ার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি, ও গো মায়ার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি। রাত্রি প্রায় 12টার দিকে চইলা গেছে, 12টার দিকে চইলা গেছে, ভালো করে শুই না নাও 11:20 পার হয়ে গেছে। বন্ধুরা রে আমার প্রেমের কালেকশন লাইগা গেছে রে ভাই, এমন প্রেম লাগাইয়া দিছে রে ভাই, আমরাও তো প্রেম করি, ভালো করে শুই না নাও, এক একজনের প্রেম এক এক রকম, এক একজনের ভালোবাসা এক এক ধরনের হয়। আমার পাঙ্গাসী বাসীরা রে সবাই জানো লাইলি মজনুর ঘটনা উল্লেখ করা হয়েছে, অনেকেই জানো লাইলি মজনুর প্রেমের কাহিনী। লাইলি এমন ভালোবাসা বাসছে গো, মজনু এত ভালোবাসা
ভালোবাসছে, এদের ভিতরে এত ভালোবাসায় আমার আল্লাহ দিছে গো। লাস্ট মুহূর্তে এই মজনু কেমন করে আমার আল্লাহরে চিনছে ভালো করে শুনে নাও। আরে লাইলি মজনু একই সাথে এমন ভালোবাসার পিড়িতে জুইমা গেছে রে ভাই। এই লাইলি মজনু যখন প্রেমে জুইমা গেছে, একজন আরেকজনকে এত ভালোবাসা বাসে, একজন আরেকজনকে ভুলতে পারে না, একজন আরেকজনকে জীবনের চাইতে বেশি ভালোবাসা পালাইছে। লাইলি কই মজনু, মজনু কই লাইলি। এই লাইলির নাম ছিল বাজান রে, কিতাব ভালো করে শুনে নাও, নার্গিস। মজনুর নাম ছিল কিন্তু মজনু না রে ভাই। এই লাইলি এবং মজনু কিভাবে হইল অনেকেই কিন্তু আমরা ঘটনাটা জানি না। এ বাজান ভালো করে শুনে নাও, এই লাইলি এবং মজনু দুইজন দুইটা বাদশার রে ভাই। মজনুর বাপটা ছিল বাদশা, লাইলির বাপটাও ছিল বাদশা, দুইজনই বাদশার সন্তান রে ভাই। এই দুইজন যখন ভালোবাসছে, অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন যে ছেলে এবং মেয়ে সম্পর্ক করে, মেয়ের বাবাও মানে নিতে চায় না, ছেলের বাবাও কিন্তু মাইনে নিতে চায় না। যেরকম কথা ঠিক কিনা? দুইটা ফ্যামিলির কিন্তু একটা ফ্যামিলিও মাইনে নিতে চায় না। বন্ধুরা রে আমার, লাইলি মজনু যখন এত পিড়িতে জুইমা গেছে রে ভাই, এই দুইজন একটা জঙ্গলে গাছের নিচে বইসা রে ভাই প্রেমের আলাপ করে। এমন সময় লাইলির বাপের যতগুলো সৈন্য ছিল, ওই সৈন্যগুলো ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেইকা ফলাইছে। এইবার তারা সবাই লাইলির বাপের বুঝায়, ও বাদশা গো জাননি তোমার মেয়ে এমন অন্যায় কাজে জইরা গেছে গো, এই মেয়েটা বুঝি আর জীবনে ভালো হবে না, আপনার মান সম্মান তো শেষ হয়ে যাবে, আপনার মান সম্মান সব শেষ হয়ে যাবে, আপনার বুঝি আর কোনো মান সম্মান থাকবে না। এইবারে মজনুর বাপ তার কাছেও খবর চইলা গেছে রে ভাই, লাইলির বাপ। এইবার কয় জনগণের আরে আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। এই লাইলির বাবার নাম ছিল রোকন, এই রোকন বাদশা এবার খবর পাঠাইলো তাড়াতাড়ি যাইয়া মজনুরে পিটাইয়া আমার মেয়েটারে আমার দরবারে নিয়ে আসবি রে। মেয়েটাকে যখন দরবারে নিয়ে আসা হয়, বাপটা এইবার মেয়েরে বোঝায়, মা গো মা সম্পর্ক করা যাবে না। মেয়েটা কয় আব্বা আমি সম্পর্ক কেমনে করব, সম্পর্কে আমি সইরা গেছি। এইবার বাপে বুঝাই, মেয়ে বুঝ মানে না রে। বাপটা এইবার কয় মা গো তুমি যদি আমার বুঝ না মানো, তাইলে আমি মজনুরে কিন্তু কাটটা যমুনার ভিতর বাসায় দেব, আমি কিন্তু তারে মাইরা গোপন করে পালাবো। লাইলি কয় আব্বা গো বাবা আপনার কাছে আমি জানাই রে বাবা, আমার অনুরোধ রে বাবা, তুমি যা বলবা তাতেই আমি রাজি, তবে আমি মজনুর কোনো ক্ষতি চাই না। এইবার লাইলির বাবা রুকুন বাদশা লাইলির ঘরের ভিতর বন্দি করছে রে। আমার পাঙ্গাসি বাসিরা রে ভালো করে শুইনা নাও, যখন রুমের ভিতর বন্দি কইরা চারপাশে দেওয়াল দিছে রে ভাই, লাইলি দেওয়ালের দিকে তাকায়া কান্দে আর কয় আব্বা জান তুমি যতই বড় দেওয়াল দাও না কেন, মজনু যদি আমার প্রেমে পাগল হয় এই দেওয়াল দিয়ে আটকানো যাবে না, আমার পাগলায় আমার কাছে সুইটায় আসবে। বন্ধুরা রে আমার দেওয়াল দেওয়া হয়, লাইলির আর ঘরের বাইরে যেতে দেয় না, গেটের বাইরে যেতে দেয় না। এইবার লাইলি খাওয়া বন্ধ কইরা দিছে রে ভাই। সন্তান যদি খাবার না খায়, বাবা মায়ের মনের ভিতর কিন্তু শান্তি থাকে না, বাবা মায়ে কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না। মা যায় সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় মা গো ও মা তুমি যদি এভাবে না খায়া ঘুমাও রে মা, তোমার শরীর খারাপ হইব। ও মা তুমি যদি না খায় এরকম
ভাবে 15 দিন কাটাও, তুমি কিন্তু বাজবা না। লাইলি কয় মারে ও মা, আমার বাপটারে একটু বুঝাইয়া দাও, আমি খাইতে পারি, আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে মা গো, এই বাড়ির ভিতর যতগুলো ভিক্ষুক আসবে, যতগুলো ফকির আসবে রে মা, ও মা, আমি লাইলি নিজের হাতে তাদেরকে খাবার দেব, আমি নিজের হাতে তাদেরকে ভিক্ষা দিতে চাই। এইবার মা জননী স্বামীর কাছে যা বুঝাই, স্বামী গো, আমার মেয়েটা না খায় খায় এরকম ভাবে মারা যাইব, এটা তো দেখতে পারবো না। ও স্বামী, আমার মেয়েটা যেই কথা বলেছে গো, এই শর্তটা আপনি মাইনা নেন। এইবার বাপটা যখন শর্ত মাইনা নিয়েছে রে ভাই, বাড়ির ভিতরে যতগুলো ভিক্ষুক আসে না, ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, মন যাইতে চাই যে সোনার মদিনায়, সকল কিছু ভুলতে পারি, সকল কিছু ভুলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। এই দুনিয়ায় না পাই যদি, এই দুনিয়ায় না পাই যদি, মরণ কালে আমায় ভুইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়া একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা,
আমি হইলে তোমার গো নবী তুমি হইতাল আমার তুমি বিনে পাঙ্গাসির জমিনে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাল আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার চাই না আমি জাতি কুমান চাই না আমি জাতি কুমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখা লইতাম জি